হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলু আবার একটা নতুন সকালে হাজির হয়ে গেলাম। আমি তো আপনাদের আগের দিনই দেখিয়েছিলাম যে আমাদের বাপের বাড়ি কালী পুজো হচ্ছে, এসেছিলাম রাত্রিবেলা বাড়ি চলে গেলাম। এই যে আজকে আবার সকালবেলা রেডি সেডি হয়ে চলে আসলাম। আর আজকে মায়ের দই কর্মা দেওয়া হবে আর সুতো কাটা হবে। আর রাত্রে তো বেশিক্ষণ পুজো দেখতে পাইনি, তাই জন্য আজকে সকাল সকাল চলে এসেছি সকালী পুজোটা দেখবো বলে। আর এই যে বাড়ির মা মনসার পুজো হচ্ছে, মা মনসার পুজো হয়ে গেলে মা কালী পুজো শুরু হবে। আর এই যে যা রোদ্দুর, ঠাকুরমশাইকে ছাতা কাটিয়ে দেওয়া হচ্ছে, তারপরে পুজো হচ্ছে। এই যে মায়ের দই কর্মা রেডি হয়ে গেছে। আর এই যে সবাই মিলে এখন মায়ের দালানে বসে আছি। শিল্পী আছে, দিয়া আছে, আর একটা বোন আছে, আরও সবাই আছে, সবাই মিলে বসে আছি। আর এই যে মায়ের দইকর্মা হয়ে গেলেই মনটা খারাপ হয়ে যায়। বেশ আনন্দ হচ্ছিল, পুজো হবে পুজো হবে, পুজো হয়ে গেল, আজকে মায়ের ভাসান হয়ে যাবে। আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে, তবে আবার এই দিনটা আসবে। মায়ের সুতো কাটা তো হয়ে গেছে, তাই জন্য মায়ের দালান থেকে লক্ষ্মীর হাঁড়িটা নিয়ে চলে আসা হলো। যেখানে থাকে মা লক্ষ্মী সেখানে রাখা হবে, আর তাই জন্য এসেছি। আর এখানে ঢাকিও এসেছি, আর তিনজনেও কাজটা হয়, তাই জন্য এসেছি তিনজন মিলে। আর এই যে এখানে মা লক্ষ্মীকে এখন তুলে রাখা হচ্ছে। মা লক্ষ্মী এখানেই থাকে কাকিমার ঘরে। মায়ের পুজো তো হয়ে গেল, আমি সকাল থেকে শুকিয়েছিলাম, আজকে পুষ্পাঞ্জলি দিয়েছি, কাল তো দিতে পারিনি অনেক রাত্রে হবে বলে। আর আজকে দিয়েছি, দিয়ে সবাইকে চন্দ্রবেত্ত দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মায়ের এখন দই কর্মা হয়েছে, দই কর্মাটা মেখে নিচ্ছি, সবাইকে দেয়া হবে। চিড়ে, মুরগি, দই, কলা সব কিছু ভালো করে মেখে ফল প্রসাদ সবাইকে আর দিতে আমি পারলাম না, কারণ আমার একটু তাড়া ছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বর্মশাই ফোন করছিল। আর তাড়াতাড়ি করে মেখে একটুখানি ফল প্রসাদ মায়ের নিয়ে, আর এই যে ভাইয়েরা সব চেঁচা বরফ খাচ্ছিলো, আমাকে একটা দিল, প্রচণ্ড টেস্টটা পেয়ে গেছিলো, তাই চেঁচা বরফ খেতে খেতে বাড়ি চলে আসি। আর ছুটে ছুটেই আসছি এক প্রকারে। আর বর্মশাই ফোন করছে, কারণ 12টা বেজে গেছে, এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। আর বর্মশাই বলছে কখন রেডি হবে, তোমার রেডি হতে দেরি হয়, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। এসে রেডি সেডি হয়ে এই যে বরের সাথে চলে আসলাম। আর আসার আগে বর্মশাই বলে দিয়েছে ওখানে গিয়ে কিন্তু কোনো ভিডিও করবে না। আর একটুখানি লুকিয়ে লুকিয়ে একটু আধটু করে নিয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর বেশি করিনি ভিডিও, একটু লুকিয়ে করেছিলাম জাস্ট। আর নেমন্তন্ন আসলাম হাজব্যান্ডের বন্ধুর মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল, আর সেখানেই আসলাম। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাড়ি ফিরছি। হাজব্যান্ডের একটা বন্ধুও যাচ্ছে ফ্যামিলি নিয়ে, আর আমরা একসাথে সবাই মিলে চলে আসলাম গল্প করতে করতে। এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম, দুপুরে ঘুমিয়েছিলাম। তারপরে আবার বিকেলবেলা চলে আসলাম দোকানে, আমার কিছু ব্লাউজ নেওয়ার ছিল, আর তাই জন্যই দোকানে এসেছি, শুধু ব্লাউজের দোকানে। আর এই ব্লাউজের দোকানে আমি কোনোদিনই আসিনি। দোকানে ব্লাউজগুলো বেশ খুব সুন্দর সুন্দর ছিল, অনেক রকমের, মনে হচ্ছিলো 5-6টা বেশ নিয়ে নিই, কিন্তু ব্লাউজগুলো বেশ দামিই ছিল, তাই জন্য আর বেশি নিলাম না, দুটো নিয়েছিলাম। আর এই যে একটা সাদা নিয়েছি এইটা, আর একটা পিঙ্ক কালারের নিয়েছি ঘটি হাতটা কুচি দেওয়া, এই দুটোই নিলাম। আর আমাদের মেয়েদের তো শাড়ি, ব্লাউজ, গয়না এসব কিনে কোনোদিনই মন ভরবে না, যেন মনে হয় যতই নিই নিয়েই যাই। কিন্তু আপাতত আজকের জন্য দুটোই নিলাম, তারপর আবার পরে দেখা যাবে।
এখান থেকে চলে আসলাম আরও এক জায়গায়, আমার স্কুল লাইফের খুব প্রিয় বান্ধবীর বাড়ি। মানে এমনই প্রিয় ছিল যে ওরা যেদিন স্কুলে আসতো সেদিন যেতাম না, এরকম খুবই প্রিয় ছিল। আর এই যে প্রায় আজ 1 যুগ পর দেখা হলো, প্রায় 12 থেকে 13 বছর পর আজকে আমাদের দেখা হলো। আর এই যে এটা হলো বান্ধবীর ছেলে, আর এই যে আমার সেই প্রিয় বান্ধবী, আজ এতদিন পর দেখা হয়, এত ভালো লাগছে কি বলবো। আর ওই যে হঠাৎ করে ওদের বাড়ি আজকে চলে গিয়েছিলাম। ওখান থেকে এসে আমি খালি শ্বশুরবাড়িতে ব্যাগটা রেখেছি, রেখে চুলটা আজড়েছি আর শাড়ি বাড়ি চেঞ্জ করিনি। আমি বড়মশাইকে বললাম তাড়াতাড়ি চলো, আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবে চলো, না হলে মায়ের বরণ শুরু হয়ে যাবে, আমি আর দেখতে পাবো না। বলে তাড়াতাড়ি করে চলে আসলাম। এসে দেখলাম এখনও ঠাকুর নামানো হয়নি। এই যে এখানে যে ঠাকুর নামানো হবে, এখানটা আলপনা দেওয়া হচ্ছে, এখানে মাকে নামানো হবে, মায়ের বরণ হবে। আর তাড়াতাড়ি করে চলে আসলাম, আর শাড়িটাও চেঞ্জ করতে পারিনি তাই জন্য। আর এসে তো দেখলাম ভাই বোনেরা সব কাকিমারা ঠাকুমারা মিলে সব ভাসান নাচ শুরু করে দিয়েছে, সবাই ডান্স করতে ব্যস্ত। আর আমি একটুখানি তো নাচের ভিডিও তুলে নিলাম। আর এই যে দিয়াবুড়ি তো শরীরটা খারাপ বলে চুপচাপ আছে, একদম কথাই বলছে না। আর আমি আজকে এত ঘুরছি কি বলবো, সারাদিন আজকে ঘুরে ঘুরেই কেটে গেল। বাড়িতে খালি দুপুরবেলা ঘন্টাখানেক ছিলাম, সারাদিন আজকে বাইরে কাটিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই আমাদের এইখানে এই বাড়িতে চলে এসেছি, ঠাকুরের পুজো দেখি, তারপরে তাড়াতাড়ি করে বাড়ি গেছি, এড়ি সেড়ি হয়ে বর্মশার সাথে নিমন্ত্রণ বাড়ি চলে গেছি। এসে খালি রেস্ট নিয়েছি, তারপরে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি, ওখান থেকে বাজার করেছি, দোকানে গেছি, গিয়ে আবার কেনাকাটি করেছি, বান্ধবীর বাড়ি গেছি, আবার ওখান থেকে তাড়াতাড়ি করে আবার এখানে চলে আসলাম। এবার এখান থেকে বাড়ি যাব, গিয়ে শোটান ঘুম। আজকে আমার সারাদিনটা ঘুরে ঘাড়েই কেটে গেল। আর এই যে মাকে এখন সবাই মিলে কাকারা ভাইরা মিলে ধরে মন্দির থেকে নামালো মাকে। এবার এখানে মাকে বসানো হবে, এখানে মায়ের বরণ হবে, মায়ের বরণ হয়ে গেলেই মাকে দিঘির ঘাটে ভাসান করে দেওয়া হবে। আর মনটা খুব খারাপ লাগছে, কি সুন্দর বেশ 2 দিন মজা হচ্ছিল মায়ের পুজোতে, আবার মায়ের ভাসান হয়ে যাবে, আবার একটা বছরের জন্য অপেক্ষা করব সবাই।
মায়ের বরণ তো হয়ে গেল, মাকে মিষ্টি খাওয়ানো হয়ে গেল। এখন সবাই মিলে সিঁদুর খেলা, আবির মাখা হচ্ছে, ভীষণ তো মজা করছি সবাই মিলে। আর এখন মায়ের কাছ থেকে কনকাঞ্জলি নেওয়া হচ্ছে, ঠিক আমরা যেমন মেয়েরা যখন শ্বশুরবাড়ি চলে আসি বাপের বাড়ি থেকে কনকাঞ্জলি, ঠিক সেরকমই নিয়ম। এইতে কী জানি কী নিয়ম, যাই হোক এখন সবাই মিলে আবির মাখা হোক, ভীষণ মজা হচ্ছে কিন্তু। এরপরে সবাই মিলে যাব নাচানাচি করতে করতে দিঘির ঘাটে মাকে ভাসান দিতে। আর ব্যঞ্জন তো হয়েছে, ব্যঞ্জনের সাথে সবাই মিলে নাচবো, ভীষণই মজা হবে কিন্তু। আর সবটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাকিটা রইলো কালকে। আজকের মতন তাহলে